আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ডিটেইলড একটা প্ল্যান নিয়ে যে তুমি সেকেন্ড ইয়ার থেকেই মানে ২য় বর্ষের পড়াশোনাটা কেবল শুরু করছো ধরো, এই সময় থেকে কিভাবে অ্যাডমিশন মাইন্ডসেটে চলতে পারবা। তো ব্যাপারটা এরকম না যে তুমি আসলে নিজের থিওরি পড়াশোনা বাদ দিয়ে বোর্ড এক্সামকে গুরুত্ব না দিয়ে যদি সম্পূর্ণ খালি ওই অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করো, অ্যাডভান্স ম্যাথ সলভ করা শুরু করছো, ওরকমভাবে করতে থাকবা ওইটা কিছু? নাকি হচ্ছে তুমি তোমার থিওরি পড়া যেটা আছে, বোর্ড পরীক্ষার পড়া যেটা আছে সেটাকেও সমান গুরুত্ব দিয়ে অ্যাডমিশনেরটাকে নিজের সাথে কিভাবে সিঙ্ক করতে পারবা সেটা? আসলে আমরা সেকেন্ড অপশনটাকে বেছে নিব। এবং এই ভিডিও শেষে আমি তোমাকে একটা সুন্দর সোর্সের কথা বলে দিব যেখান থেকে তুমি তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাকে খুব সুন্দর মতন গোছায় ফেলতে পারবা। চলো তাহলে শুরু করি। আমাদের টার্গেট থাকবে এরকম যে আমরা ডে টু ডে লাইফ যে পড়াশোনার কাজটা করছি সেটার সাথে এক্সট্রা আর কি যোগ করলে, সাপোজ রান্না তুমি করতেছো, এক্সট্রা আর কোন মশলাটা যোগ করলে কাইন্ড অফ তোমারটা সব থেকে বেশি টেস্টি হয়ে যাবে, বা তোমার যে পরিশ্রম সে পরিশ্রমের ফলাফলটা সব থেকে আলাদা হয়ে যাবে, সব থেকে সর্বোচ্চ হবে, মানে তুমি অল্প এফোর্ট দিলেও বেশি আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। চলো তাহলে শুরু করি। আমি জাস্ট আজকে তোমাকে স্পেসিফিক 4টা টিপসের কথা বলে দিব। এই 4টা টিপস যদি ফলো করতে পারো, দেখা যাবে এখন থেকেই তোমার বোর্ড পরীক্ষার পাশাপাশি তোমার একাডেমিক গ্যাপ ফিল হওয়ার পাশাপাশি তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছো, এটাতে একটা হিউজ পরিমাণ পড়াশোনা আছে। এটার সাথে সাথে ফার্স্ট ইয়ারের কিছু অংশ অবভিয়াসলি গ্যাপ পড়ে আছে, চাইলেও আমরা ফার্স্ট ইয়ারে সম্পূর্ণটা শেষ করতে পারি না বিভিন্ন কারণে। বিলিভ মি ভাইয়া, 100% স্টুডেন্টের মধ্যে যদি তুমি আসলে সার্ভে করতে যাও, দেখবা 95% আপ মানুষজনেরই আসলে টোটাল 100 মানে সবগুলা সাবজেক্টের অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলা সাবজেক্টের ফার্স্ট পেপারটা ক্লিয়ারলি শেষ হয় নাই। এটা একেবারে লিখিত। এটা তুমি নিজের সাথেও ভালো করে একটু মিলায়া দেখো। ম্যাক্সিমাম মানুষজনেরই দেখা যাবে যে সে 60 থেকে 75% এর ভিতরে আছে। আবার আরো একটা গোষ্ঠী আছে যারা 50% এরও নিচে আছে। সো তুমি আসলে যে পজিশনটাতে আছো সেই পজিশন থেকেই তোমাকে পুশ আপ করতে হবে। আজকে আমরা মেইনলি কথাবার্তা বলবো এই দুই পজিশনের মানুষজন যারা 50% বা তার নিচে আছে এবং 60 থেকে 75% আছে, তারা চাইলে কিভাবে একাডেমিক গ্যাপটাকে কভার করার সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা এখন থেকেই শুরু করতে পারে। কারণ আলটিমেট টার্গেট তুমি যত যাই বলো না কেন, আমাদের অ্যাডমিশনটাই। চলো তাহলে শুরু করি। ওকে, প্রথম যেটা কথা সেটা হচ্ছে এটা কমপ্লিট করাই লাগবে ভাইয়া, প্রথম বর্ষের গ্যাপ ফিল আপ করতে হবে। এটা মাস্ট। ঠিক আছে? সো প্রথম বর্ষের গ্যাপ ফিল আপ করতে হবে, মানে যদি তোমার মানে এই জায়গাটা হচ্ছে তোমার এগিয়ে থাকার জায়গা। তুমি যতটুক গ্যাপ কম রাখছো আসলে ফার্স্ট ইয়ারে, তুমি যতটা বেশি পরিশ্রম করছো ততটা কাইন্ড অফ তুমি আগায় আসো। তার মানে এই না যে তুমি পরিশ্রম করতে পারো নাই বাট এখন মোটিভেটেড পরিশ্রম করার জন্য, তার মানে তুমি সম্পূর্ণ পিছায় যাওয়া বা তুমি আসলে কোপ আপ করতে পারবা না। দ্য থিং ইজ, পার্থক্যটা হচ্ছে তোমাকে আরো বেশি ইন্টেন্সিটিতে পরিশ্রম করতে হবে যদি তুমি আসলে একটু কম তোমার কাছে যদি একটু বেশি পরিমাণে গ্যাপ থাকে, তোমার পড়াশোনার পরিমাণ যদি একটু কম হয়। সো এটার জন্য একটা বেসিক টেকনিক যেটা আমি নিজে ফলো করতাম, কারণ ফার্স্ট পেপারে দেখা গেছে অ্যাটলিস্ট আমি একেবারে হলফ করে বলতে পারি ম্যাথ আর কেমিস্ট্রিটা আমার মোটামুটি ভাবে শেষ হয়েছিল, বাট ফিজিক্স এবং বায়োলজি দুইটা অংশের ভিতরে আমার বেশ কিছুটা গ্যাপ থাকছিল। ফিজিক্স যদি আমি বলি আসলে ভাই, তাহলে 10টা চ্যাপ্টারের ভিতরে আমার স্পষ্ট মনে আছে 6টা মতন চ্যাপ্টার আমি কমপ্লিট করতে পারছিলাম, মানে প্রায় বাকিগুলো পারি নাই। যেমন হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম 7 নাম্বারটা, তারপর আদর্শ গ্যাস তার গতিতত্ত্ব, এই চ্যাপ্টারগুলা। তারপরে তরঙ্গ কমপ্লিট করছিলাম বাট পর্যাবৃত্ত গতি ওটা কমপ্লিট করতে পারি নাই। তো এরকম ভাবে আমার স্পষ্ট মনে আছে আসলে সেকেন্ড ইয়ারে পড়াশোনার ক্ষেত্রে আমি দেখলাম আমার বায়োলজি এবং ফিজিক্সের অবস্থাটা একটু নাজেহাল। এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার জন্য, মানে কনসার্ন হওয়া উচিত। তো তোমার কাছে এরকম 2টা সাবজেক্ট হতে পারে, তার বেশি সাবজেক্ট হতে পারে। তোমাকে যে কাজটা করতে হবে, প্যারালালি তুমি সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা করবা। সেকেন্ড ইয়ারের পড়াশোনা তুমি করবা, হ্যাঁ। এখন সেকেন্ড ইয়ারের পড়াশোনা তুমি যেই ইন্টেন্সিটিতে করতেছো, আর একজন তার থেকে বেশি ইন্টেন্সিটিতে করতে পারবে যদি তার ফার্স্ট ইয়ারের গ্যাপটা কম থাকে তাহলে। বাট তোমাকে যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা দিন, অবভিয়াসলি প্রতিদিন অল্প সময় হইলেও আমি রাখতাম হচ্ছে ভাই 1 ঘন্টা করে, প্রত্যেকদিন 1 ঘন্টা করে, প্রত্যেকদিন 1 ঘন্টা করে। আমি একদিন পড়তাম হচ্ছে ফিজিক্সটা, ফার্স্ট পেপারেরটা। সেকেন্ড ইয়ারে যদি ফিজিক্স পড়া লাগে, কেমিস্ট্রি পড়া লাগে, ম্যাথ বা বায়োলজি পড়া লাগে, সেটা তো পড়তামই, মাস্ট কমপ্লিট করতাম, আমাকে এক্সট্রা এডিশন করা লাগতো। সো আমি এরকম ভাবে লিটারেলি ভাইয়া আমার টাইম লাগছিল এখানে প্রায় আমার মনে আছে 26 থেকে 28 দিন মতন। এই 26 থেকে 28 দিন মতন আমাকে সময় লাগলো। আমি এক্সট্রা টাইম বের বের করে আসলে কমপ্লিট করলাম এটাকে। এবং বিলিভ মি, এই এক্সট্রা টাইম বের করে যে আমি কমপ্লিট করতে পারছি, এই জায়গাটাতে আমি আগাই গেছি, যেটা অনেক মানুষজন কমপ্লিট করতে পারে নাই, বা অনেকে শুরু করছিল তারা হয়তো বা হাইয়েস্ট 1-2 দিন বা এক উইক যে এটে থামাই দিছে, আর কন্টিনিউ করতে পারে নাই। এই জায়গাটার ভিতরে তুমি আসলে জিতবা না হেরে যাবে এটা ঠিক হয়ে যাবে। বিলিভ মি, এই জায়গাগুলোর ভিতরেই, এই ছোট্ট ছোট্ট স্টেপগুলাতেই অ্যাডমিশন পরীক্ষার ভিতরে আসো, বোর্ড পরীক্ষাটা কমপ্লিট করো, তখন তোমাকে হিউজ টাইপসের মোটিভেশন দেওয়া হবে যে ভাইয়া পরীক্ষার হলে আসলে ওই কঠিন প্রশ্নটা, ওই আনকমন প্রশ্নটা, ওই মানে কিছু গুটি কয়েক কোয়েশ্চেন যেটার উত্তরই নাই বা সবাই পারে না, এটা ওই কোয়েশ্চেনটা তোমার আসলে মেরিটে জায়গা হওয়া না হওয়া নিয়ে ঠিক করে দেয় না। তোমাকে মেরিটে জায়গা হওয়া না হওয়া নিয়ে যে জিনিসটা ঠিক করে দেয় সেটা হচ্ছে ইজি প্রশ্নগুলো, যেটা সবাই পারে, 5,000, 10,000, 15,000, 20,000 সব মানুষজন পারছে, আমি তুমি পারি নাই, আমরা চলে গেছি হচ্ছে ওই সিরিয়ালটার নিচে। বুঝতেই পারতেছো তুমি? সো এই যে এই বেসিক যে কাজগুলো, যে প্রথম বর্ষের গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে, তুমি নিজেও বুঝতে পারছো যে প্রথম বর্ষের গ্যাপ ফিল আপ করতে হবে। কেমনে করবা? ফার্স্ট অফ অল
গ্যাপের পরিমাণ যদি খুব বেশি থাকে কোনো সমস্যা নাই, আমি তোমাকে কিছু ওয়ে দেখাই দিচ্ছি, আমি যাবো ওই নেক্সট স্লাইডের ভিতরেই আছে। যদি খুব বেশি পরিমাণে থাকে তাও কোনো সমস্যা নাই, ফিল আপ তোমাকে করতেই হবে। কাইন্ড অফ তুমি ধরো হচ্ছে যদি মানে একেবারে ওই যে কি বলবো মানে খুব দ্রুততম সময়ে যদি ফিল আপ করো, আর কেউ একাডেমিক একেবারে ডিটেলস কমপ্লিট করে ফিল আপ করছে, নোট করে রাখছে, সো তার সে একটু আগায় থাকবে অবশ্যই, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সে হচ্ছে সব দিক থেকে আগায় গেল। তুমি ওর থেকে এই দিকে যদি একটু কিছু কিছু পিছাও, তুমি যে সেকেন্ড ইয়ারের পড়াশোনা করতেছো এখানে ভালো মতন ইফোর্ট দাও, তুমি যে অল্প সময়ের মধ্যে গ্যাপটা ফিল আপ করলো ওখানে ভালো মতন ইফোর্ট দাও, পরীক্ষাগুলো দিচ্ছ সেখানে ভালো মতন ইফোর্ট দাও। দেখো তোমার নিজেকে আগিয়ে নেওয়ার স্পেস কিন্তু অনেকগুলো আছে, আমরা নিজেই যেন নিজের সবগুলা স্পেসকে বন্ধ না করে দিই, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কনসার্ন। বুঝা গেছে জিনিসটা? ওকে, এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় শেষে বোর্ড প্লাস ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ। এই জিনিসটা আমরা কাইন্ড অফ ট্যাবো আকারে দেখি, মানে এটা একটা মানে একটা নিষিদ্ধ একটা জিনিস এরকম ভাবে আমরা জানি দেখি এই জিনিসটা আসলে, তো এটাকে ট্যাবো হইতে দেওয়া যাবে না ভাই। তুমি যে কাজটা করবা প্রত্যেকটা অধ্যায় শেষে শুধুমাত্র যে হচ্ছে ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখবে এরকম কিন্তু না। তুমি ভর্তি পরীক্ষার কোশ্চেন যদি হচ্ছে দেখা যায় যে মানে বই কমপ্লিট করো অথবা টেস্ট পেপার থেকে বা কোনো নোট থেকে পড়াশোনা করো, ওই স্যার ওই ভাইয়া বা যেখান থেকে তুমি নোটটা নিছো ওর ভিতরে অবভিয়াসলি বোর্ড কোশ্চেন, এইচএসসির কোশ্চেন, তারপরে হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া থাকেই, ওগুলা কিন্তু তুমি প্র্যাকটিস করলা, ওই প্র্যাকটিসের কথা বলা হচ্ছে না, ওইটা সলভ করার কথা বলা হচ্ছে না, তোমাকে সোলো ভাবে প্র্যাকটিস করতে বলা হচ্ছে। অর্থাৎ তুমি ওই টপিকটা শেষ করছো, ওই টপিক ধরে নাও একটা চ্যাপ্টারের 1/4 অথবা মানে হাফ অথবা হচ্ছে 3/4, যেটাই হোক, যে টপিক 2 কমপ্লিট করলা সেটার বোর্ড পরীক্ষার কোশ্চেন সোলোভাবে প্র্যাকটিস করো আলাদা রকম ভাবে, সেটার ভর্তি পরীক্ষার কোশ্চেনটাকে আলাদাভাবে প্র্যাকটিস করো, লিটারালি আলাদাভাবে। নট অনলি হচ্ছে তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, ভার্সিটি করতে হবে এরকম ভাবে টাইপ ওয়াইজ আলাদা আলাদা না, অত কিছু না, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক এখন থেকে সলভ করতে হবে না, সেটারও প্রয়োজন নাই। বাট তোমার কাছে যে সোর্সটা আছে, যেমন তুমি যদি দেখো কেতাব স্যারের বই বা হচ্ছে রূপন্তী প্রকাশনীর যে বই আছে, সে বইয়ের পেছনে অলরেডি কোশ্চেন দেওয়া আছে, অনুশীলনীর কোশ্চেনগুলো তো অবভিয়াসলি দেওয়াই আছে, যে সেটা কোন বোর্ডে বা কোন ভার্সিটিতে আসা বা কোন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনে আসা সেটাও দেওয়া আছে অনুশীলনীতে, ওগুলাও তুমি সলভ করলা। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার অনুশীলনীর পেছনে মানে যে অনুশীলনীর কিছু কোশ্চেন আছে বোর্ডে একেবারে চ্যাপ্টারের শেষে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, তোমার কাছে সোর্স আছেই, বিলিভ মি। আমি তুমি আসলে জানি না বা আসলে দেখেও না দেখার ভান করি, সেজন্য সেটাকে কমপ্লিট করতে পারি না, এবং এটা কমপ্লিট করতে হাইয়েস্ট কয়দিন লাগবে? তোমার একটা ক্লাস আর এক্সট্রা লাগবে। তোমার কাছে মনে হচ্ছে হয়তো এটা টাইম নাই, অনেকে বোধহয় আগে যাচ্ছে ওই সময়টা, আসলে তুমি ভুল ধারণায় আছো। তুমি আসলে জানো না যে তুমি নিজেকে কোন অ্যাডভান্টেজে পৌঁছায় দিচ্ছ এই একটা এক্সট্রা কাজ করার মাধ্যমে। কি কাজ? যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, প্রত্যেকটা অধ্যায় শেষে তুমি সেটার বোর্ড কোশ্চেন এবং ভর্তি পরীক্ষার কোশ্চেনটা আলাদাভাবে প্র্যাকটিস করবা। এই জিনিসটা যে টপার শ্রেণীর মানুষজন যারা কলেজে দেখা যায় ভালো করে, রেজাল্ট ভালো করে, পরীক্ষার তুমি কোচিং এ পরীক্ষা দিচ্ছ, সে রেজাল্ট ভালো করতেছে, ও কি কোশ্চেন পেয়ে পরীক্ষা দিচ্ছে? নিশ্চয়ই না। কি করতেছে ও এক্সট্রা? এই যে এই জিনিসপাতিগুলো ফলো করতেছে, নাথিং এলস। এই জিনিসগুলাই ফলো করতেছে, যেটা আমি তুমি করি না। ওই সময়টা হয়তো আমরা রিলস দেখে কাটাই, ইউটিউবে সময় দেই, আদার্স অন্যান্য যে কোনো কাজে হয়তো বা সময় দেয়, নিজের অ্যাডিকশনের প্রতি সময় দেয়, অন্য যে কোনো কোথায় বোধহয় সময় দেয়, যেটা আমাদের জন্য আসলে লাইফে ভ্যালু অ্যাড করে না। ও কিন্তু এই ঠিকই কাজটা কমপ্লিট করতে পারছে, ওই জায়গাটার ভিতরে আগায় থাকবে, যে কোনো ভাবেই হোক তুমি করো, তুমি নিজেও আগায় থাকবা, তোমার পাশের জনের থেকে আগায় থাকবা। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে এই যে বোর্ড ভর্তি পরীক্ষা এই দুইটার কোশ্চেন আলাদাভাবে সোলো প্রিপারেশন তোমাকে নিতে হবে। সোলো ভাবে তুমি হচ্ছে চেষ্টা করবা, চেষ্টা করো না, চেষ্টা করবা, দেখবা ওখানে প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তুমি নিজে পড়ার মধ্যে মজা খুঁজে পাবা রীতিমতন, একটু ট্রাই করলেই পাবা। এরপরে আসো সিকিউ এমসিকিউ আলাদা সময় নিয়ে প্র্যাকটিস। এই সিকিউ জিনিসটা অনলি তোমার হচ্ছে ভাই বোর্ড পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার মধ্যে কাজে লাগবে, আর এমসিকিউ জিনিসটা তোমার হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গার ভিতরেই কাজে লাগবে। এখন এটা তুমি কিভাবে কমপ্লিট করবা আমি তোমাকে একটা বেসিক ইনস্টিংক্ট বলে দিই। এই যে আমাদের সিকিউ আর এমসিকিউ সলভ করার জন্য, সিকিউ সলভ করার ক্ষেত্রে কি করব, কোন সিকিউটা সলভ করব? টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব, নাকি হচ্ছে যে যতগুলো আছে সবগুলো সলভ করব? বোর্ডের সিকিউ সলভ করব, নাকি কলেজের সিকিউ সলভ করব? কোনটা করব আসলে? বেসিক হিসাব বলি, খুবই সিম্পল বাংলা হিসাব একেবারে। সিকিউ সলভ করবা ভাইয়া সবসময় 100/, মানে 10-100 রুলসে, 10-100 রুলসে। এটা মানে চ্যাপ্টার অনুযায়ী কখনো বাড়তে কমতেও পারে। 10/100 রুলসে, এই 10/100 রুলসটা কি? এই 10/100 রুলসটা হচ্ছে তোমার কাছে যেই গাইড বই আছে কিনা, ধরো কোনো এইচএসসি সাজেশন বা আমাদের এইচএসসি সাজেশন উইথ সলিউশন আছে, অথবা তোমার কাছে মানে আমাদের কোনো অফলাইন কপির, অথবা যে কোনো একটা গাইড বই আছে, কোনো সমস্যা নাই। যে চ্যাপ্টারটা তুমি পড়া শেষ করলা, যে অধ্যায়টা পড়া শেষ করেছো, যে সাবজেক্টই হোক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটারই হোক, সুন্দর মতন সেটা 10টা সিকিউ পিক আপ করবা। তোমার কাছে যদি আপডেটেড কোশ্চেন থাকে সেটা সব থেকে ভালো, যদি নাও থাকে ডাজেন্ট ম্যাটার, কারিকুলাম ঠিক থাকলেই হয়েছে, সিলেবাসটা যেন চেঞ্জ না হয়ে যায় তাইলেই হয়েছে। আর তোমাদের তো হচ্ছে যে শর্ট সিলেবাস না, ফুল সিলেবাসই, তাই ফুল সিলেবাসের কোশ্চেনটা আসলে মানে কালেক্ট করা ট্রাই করবা। সেটা হচ্ছে 20-এর মানে আগ পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর ভিতরে তো ফুল সিলেবাস আছে, বুঝছোই তো, তাহলে ওখান থেকে পাওয়া তোমার জন্য সহজ হবে। অথবা তোমাকে নতুন আপগ্রেডেড ইটা নেওয়া লাগবে, মানে হচ্ছে টেস্ট পেপার বলো বা মেডিজি বলো বা সাপ্লিমেন্ট বলো, হট এভার যেটাই হোক না কেন সেটা নেওয়া লাগবে। 10টা সিকিউ তোমাকে সিলেক্ট করতে হবে। কেমনে তুমি 10টা সিকিউ সিলেক্ট করবা? আমার কাছে পার্সোনাল সাজেশন হচ্ছে ফার্স্ট অফ অল বোর্ড বা এইচএসসি, এখনই কলেজের সিকিউ ধরতে যাওয়ার কোনো দরকার নাই, তুমি এটা করো। এইচএসসি তুমি চেষ্টা করবা জাস্ট একটা জিনিস মেনটেন করতে, সেটা হচ্ছে যে ভাইয়া যেন রিপিটেড না হয়, রিপিটেড না হয়।
রিপিটেড সিকিউ না হইলেই হইছে, নাথিং এলস, আর কিছু লাগবে না। রিপিটেড সিকিউ হচ্ছে না, ওই সিকিউটাই তুমি সিলেক্ট করো, ওই 10টা সিকিউ কমপ্লিট করো। তুমি দেখবা তোমার কাছে 10টা চ্যাপ্টার আছে, তুমি 10টা সিকিউ 10টা চ্যাপ্টারে যদি কমপ্লিট করো, ফার্স্ট পেপারের ফিজিক্সের কথা চিন্তা করতেছো, 100টা সিকিউ কমপ্লিট করা শেষ। বোর্ড পরীক্ষা কমপ্লিট করার জন্য এটা কিন্তু মিনিমাম, মানে মিনিমাম বলতেছি যে এটা কিন্তু সেরা একটা নাম্বার। এই 100টা সিকিউ লিটারেলি তুমি 100টা সিকিউ কমপ্লিট করছো না, তুমি বাই ডিফল্ট এখান থেকে হচ্ছে যে তুমি 50 মার্ক কমন পাবা না? তুমি নিজে বাংলা হিসাব করে দেখো বা চিন্তা করে দেখো তো, পাবাই, পাইতে তুমি বাধ্য। ব্যাপারটা এরকম, বাট মাস্ট বি মেনটেন দ্যাট সেটা হচ্ছে রিপিটেড সিকিউ হওয়া যাবে না। সেটা মানে ধরো ওই একই নাম্বার সিকিউ এর ভিতরে ওটাই বলতেছে, তারপরে সিকিউ দেখা যাচ্ছে যে ওই যে ঘুরে ফিরে স্মরণার বেগি বের করতে বলতেছে, তুমি ওইটাই বের করতেছো। রিপিটেড হওয়া যাবে না, রিপিটেড না, এরকম 10টা সিকিউকে পিক আপ করো, সেটাকে তুমি সলভ করো। 100 এমসিকিউ, এই 10/100 এর রুলটা হচ্ছে 100 এমসিকিউ। বোর্ড হোক অ্যাডমিশন হোক, 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ সলভ করো। দেখো তুমি যদি এটা আসলে 10টা চ্যাপ্টারের কমপ্লিট করতে পারো, 1000 এমসিকিউ, তোমার ওই চ্যাপ্টারের আসলে প্রিপারেশন ডান ভাইয়া। আবার তুমি হচ্ছে যে যখন সেকেন্ড টাইম আসবা এখানে রিভিশনের সময় আসবা, তখন তো এই রেশিওটা আরো বাড়ায় দিবা। এটা সবসময় এই রেশিওতেই রাখবা, যে জয়টা তুমি আসলে কি কমপ্লিট করতেছো, সিকিউ কমপ্লিট করতেছো, তার 10 টাইমস এমসিকিউ কে ধরবা। ঠিক আছে? আর এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি কিছু বেসিক তোমাকে নিয়ম বলে দিই। সেটা হচ্ছে যেন তোমার ওই, যেহেতু এটা আমাদের অ্যাডমিশন পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, দুই জায়গাতেই কাজে লাগবে। এটা শুধু পারলে হবে না, আমাদের সময়ের মধ্যে পারা লাগবে। তো সময়ের মধ্যে পারার জন্য যে কাজটা তুমি অবশ্যই করবা, সেটা হলো যে এই টাইম লিমিটটা সেট করবা ভাইয়া। হ্যাঁ, টাইম লিমিটটা সেট করে যত পারা যায় পরীক্ষার ভিতরে অংশগ্রহণ করবা, যত পারা যায় নিজে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবা। কেমন কেমন ভাবে এটা, যে এই টাইম লিমিটটা সেট করে, ব্যাপারটা হলো টাইম লিমিটটা মানে ঘড়ির টাইমটাকে লিমিটেড করবা, এমসিকিউ এর সংখ্যাটাকে লিমিট করবা না। ঘড়িতে টাইম দিবে না হচ্ছে তুমি ধরো 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে তুমি কতগুলো এমসিকিউ সলভ করতে পারো, এইভাবে আগাবা। তুমি হচ্ছে যে 20টা এমসিকিউ সলভ করতে কতক্ষণ সময় লাগছে এই থিওরিতে আগাও না। ওটা খারাপ যে আমি এরকম বলতেছি না, বাট আমি নিজে হচ্ছে টাইম লিমিটটা ঘড়িতে সেট করতাম, তারপরে যতগুলা পারি আমি প্রথমে দেখতাম যে প্রথম দিন হচ্ছে যে 16টা বা 17টা কমপ্লিট করতে পারলাম, তার ভিতরে ভুল ঠিক করে তো পরে যাবো, আগে কমপ্লিট করতে পারছি। কারণ ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলোতে অবভিয়াসলি টাইম লাগে, ফিজিক্সের কোয়েশ্চেনগুলোতে টাইম লাগে, কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে কিছুটা কম লাগতে পারে, আবার কেমিস্ট্রিতেও কিছু কিছু জায়গাতে লাগবে। ঠিক একই রকম ভাবে পরবর্তীতে যখন আসতেছো, তখন আমি পরের দিন যখন এটাকে প্র্যাকটিস করতেছি সেম একটা ম্যাথ অন্য একটা চ্যাপ্টারে, তখন দেখা যাচ্ছে যে এটা ডিপেন্ড করতেছে ম্যাথের খুব মানে কঠিন সহজ এটার উপর নির্ভর করে, বাট অন অ্যান এভারেজ আমি 20+ দাগাইতে পারতেছি। পরের দিন দেখা যাচ্ছে আমি 25+ দাগাতে পারছি। আমি লাস্ট দিন যেটা অবধি মানে মানে মনে আছে আমার, সব থেকে ভালো একটা পরীক্ষা দিয়েছিলাম, 20 মিনিটে আমি 32টা এমসিকিউ দাগাতে পারছিলাম, যেটার ভিতরে 30টা সঠিক ছিল। সেটা কিন্তু হিউজ একটা নাম্বার। এই লেভেলে যদি তোমার আসলে এখানে কনফিডেন্স চলে আসে, প্লাস হচ্ছে এমসিকিউ দেখার পরে সাথে সাথে তুমি যদি ফাংশনালিটিতে নিয়ে যেতে পারো, যেটা তুমি একবারে উত্তর করতে পারবা নাকি হচ্ছে এখানে বেশি সময় লাগবে, তাহলে কিন্তু তুমি আসলে অনেক জনের থেকে অনেকভাবে আগায় গেলা, বাই ডিফল্ট বেশ কিছু অ্যাডভান্টেজে থাকবা। ওকে, আচ্ছা। আর এই সিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে একটা বলবো, এটা খালি সময়ের মধ্যে পারতে হবে এমন না, সময় ধরে পারা লাগবে, তাই এটাকে লিখে প্র্যাকটিস করো ভাই, যতটা পারা যায়। অ্যাটলিস্ট মাথায় রাখবা যে উইকে যেন আমি 4টা সিকিউ মতন আমার লেখা হয়, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, যেটারই হোক না কেন, ইংরেজির তো নাই বাট বাংলা যেটারই হোক না কেন, মিনিমাম যেন তোমাকে 4টা সিকিউ তুমি লিখে ক খ গ ঘ একেবারে লিখে লিখে কমপ্লিট করতেছো। এটা কিন্তু অনেক ভালো একটা অভ্যাস, তোমাকে বাই ডিফল্ট পরীক্ষার মধ্যে এক ধাপ হলেও আগায় রাখবে। এরপরে আসো এই যে চাকরি অনুশীলন, এটা আমি করতাম, এটা আমি মেনটেন করার জন্যই আমি বলবো যে হচ্ছে এটা মেনটেন করার জন্য এই যে দীর্ঘ করোনা হ্যান ত্যান এত কিছু যাওয়ার পরেও আমি একটা ভালো ফলাফল পর্যন্ত হয়তো বা আসতে পারছি, এই একটা আমি জিনিস মেনটেন করার জন্য। এই চাকরি অনুশীলনের জিনিসটা কি? চাকরি অনুশীলন জিনিসটা হচ্ছে যে আমি ফিক্স করতাম শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি। আমি শনি সোম বুধে যদি আসলে বোর্ড কোয়েশ্চেন সলভ করি, তাহলে রবি মঙ্গল বৃহস্পতিতে ডেডিকেটেডলি বা সোলো ভাবে একেবারে রীতিমতন অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতাম, সেদিন বোর্ডে হাত দিতাম না। এই চাকরিক অনুশীলন জিনিসটা আমাকে আমার অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো সম্পর্কেও আসলে কিছুটা কি বলবো যে মানে তার সেতু বন্ধনটা ক্রিয়েট করতে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড কোয়েশ্চেনগুলো আমার কমপ্লিট হয়ে থাকতেছে। সো এটা হিউজ একটা অপরচুনিটি। এই জিনিসটাকে কিচ্ছু না, তোমার জাস্ট ডেইলি রুটিনের মধ্যে 1 ঘন্টা করে ইমপ্লিমেন্ট করতে হবে, যতটুক হয় 1 ঘন্টার ভিতরে, নাথিং এলস। কোনোদিন এমন হতে পারে যে 1 ঘন্টার ভিতরে একটা চ্যাপ্টার মাত্র 2টা সিকিউ কমপ্লিট করতে পারলা, 10টা এমসিকিউ কমপ্লিট করতে পারছো, এনাফ, নো প্রবলেম, এনাফ। প্রত্যেক দিন কিন্তু তুমি করতেছো একদিন পর পর, তুমি খালি দেখো যে 2 উইক 3 উইক 4 উইক 1 মাস পরে তোমার সংগ্রহ কত বেশি হয়, এবং যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে আসছো আর যে চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করোনি, ওটার ভিতরে যে একটা হিউজ ডিফারেন্স তুমি নিজের ভেতর থেকে ফিল করতে পারবা, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে হ্যাঁ, যে হ্যাঁ তো তাই তো, দেখে মনে হচ্ছে যে আসলে আমি ওগুলো একটু বেশি ভালো পারি, ওগুলোর প্রতি একটা আলাদা কনফিডেন্স আছে, আর এখানে বোধহয় একটু সমস্যা হয়ে আছে। এমন বুঝা গেছে আশা করি। এখন আমি তোমাদেরকে ওই সোর্সটার কথা বলে দিব, এবং সেই সোর্সটা হচ্ছে আমাদের রিভাইভ যে 2026 ব্যাচের জন্য যারা এখন বর্তমানে সেকেন্ড ইয়ারে আছে, রিভাইভ যে প্রোগ্রামটা চলতেছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন, সেটা হতে পারে তোমার এই সময়ে একাডেমিক গ্যাপটাকে কাটিয়ে উঠে অ্যাডমিশনের প্রস্তুতিটাকেও মাইন্ডসেটের ভিতরে নিয়ে আসার জন্য একটা উত্তম হাতিয়ার। এখানে সব থেকে উল্লেখযোগ্য যেই 3টা ফিচার্সের কথা আমি বলবো, যে 3টা তোমাদের জন্য এখন আসলে একটু হাই টাইম একেবারে খুব সুন্দর মতন মেনটেন করা, সেটা হচ্ছে এইটা, কম্প্যাক্ট একাডেমিক ক্লাস। আমি এখানে একাডেমিক ক্লাস মানেই কিন্তু বাই ডিফল্ট সেটা হচ্ছে ডিটেইলড হইতে হবে, সেটাকে আমি কম্প্যাক্ট লাগাচ্ছি, তার মানে হচ্ছে বিলিভ মি এর থেকে
অল্প বা এর থেকে ছোট বা এর থেকে তোমাকে আসলে ওই যে মানে চেহারা দেখেই যেন তোমার ক্লাস করতে যে একেবারে রীতিমতো ই না হয়, ভয় না পেয়ে যাও যে না শেষ করতে পারবো কিনা, এতগুলা জিনিসপাতি হ্যান ত্যান এই সকল কিছু, এরকম এর থেকে আর অন্য কোথাও তুমি পাবা না, এটা গ্যারান্টি দিয়ে বলার মতন একটা কথা, ঠিক আছে? সো এই কম্প্যাক্ট একাডেমিক ক্লাস তোমার যদি আসলে গ্যাপ খুব অল্প পরিমাণে থেকে থাকে এবং এই রেশিওটা হবে হচ্ছে ধরো 60% আপ তোমার হচ্ছে ভাই কমপ্লিট, হ্যাঁ, তাহলে তোমার যদি 40% কমপ্লিট মানে ইনকমপ্লিট থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি কম্প্যাক্ট একাডেমিক ক্লাসে যাও। এটা ফার্স্ট ইয়ারের কথা, কিন্তু সেকেন্ড ইয়ার কিন্তু তুমি শুরু করবা। সেকেন্ড ইয়ারের ক্লাস কি এখানে নাই? আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ক্লাস দেওয়া আছে ভাই, ঠিক আছে? সবগুলা হচ্ছে নিউলি রেকর্ড করা, সব কিছু রেকর্ডেড প্রোগ্রামের ভিতরে দেওয়া আছে, পার্ট বাই পার্ট করে দেওয়া আছে। তোমার জাস্ট কাজ হচ্ছে জয়টা পার্ট তয় দিনের ভিতরে সেই জিনিসটাকে শেষ করতে পারা, নাথিং এলস, ঠিক আছে? ওকে, এখন আমি যদি দেখি যে এটা আসলে উল্টা হয়ে আছে, তোমার যদি আসলে মাত্র 40% হচ্ছে ভাই কমপ্লিট, তাহলে তোমার জন্য বলবো যে তুমি আসলে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস সবগুলা চ্যাপ্টারের জন্য যেও না, তুমি আসলে এইটাতে যাও, সিলেবাস শেষ হয়েছে ক্লাসে যাও। এটা আমাদের একটা ইউএসপি লেভেলের একটা প্রোগ্রাম, সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম। এটা আমরা রিভিশন এবং একাডেমিক ক্লাসের রীতিমতন মাঝামাঝি ভাবে ক্রিয়েট করছি। রিভিশন ক্লাসে কি হয়, একেবারে ঝড়ের মতন এটা 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 মানে এটা এটা মানে এটা। রিভিশন ক্লাসে আমি জৈব রসায়ন নিছি হচ্ছে 4 ক্লাসে, এই কম্প্যাক্ট একাডেমিক ক্লাসে আমি সেই জৈব রসায়নে নিছি হচ্ছে ভাই 12 ক্লাসে। আর এই যে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ভিতরে এই জৈব রসায়নটা নেওয়া হয়েছে ভাই লিটারেলি 7 ক্লাসে, বুঝছো? মানে 7 ক্লাসের সমান, পার্ট করা হয়েছে মাত্র 2টা, বাট সমান হচ্ছে 7 ক্লাসের। তাহলে জিনিসটা তুমি একটু বুঝে দেখো যে একেবারে মাঝামাঝি পর্যায়ে রাখা হয়েছে। তোমার যদি আসলে গ্যাপটা থেকে থাকে ওই লেভেলে, তাহলে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে সিলেবাস শেষ হয়েছে ক্লাস যাও। কিন্তু তুমি বিন্দু মাত্র হাত দিবা না সেকেন্ড ইয়ারের কোনো ক্লাস হচ্ছে সিলেবাস শেষ হয়েছে। সেকেন্ড ইয়ারের ক্লাস মানেই তোমার কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, ওটা একাডেমিক ক্লাসই কমপ্লিট করতে হবে, কারণ তোমার তো এখন একাডেমিক পড়ারই সময়। এখন তুমি আসলে বাই ডিফল্ট এরকম ভাবে মানে কেন চাচ্ছ যে নিজেকে পিছিয়ে রাখো? তুমি যদি এই সময়ে কোনো একটা সেকেন্ড ইয়ারে যে চ্যাপ্টারটা তুমি ধরো পড়তে চাচ্ছ একাডেমিকে, ধরো নিজেকে আগায় রাখার জন্য যে না ভাই আমি সবার আগে সিলেবাস শেষ করবো, অনশার 2-3টা ক্লাস করে ফেললা ওই চ্যাপ্টারের, হ্যাঁ ওই চ্যাপ্টার সম্পর্কে তো তোমার একটা আইডিয়া চলে আসবে, বাট তুই শিওর বলতে পারিস ওই চ্যাপ্টার থেকে তোকে যদি একটু ঘুরে পেঁচা ওই যে কোশ্চেনটি করছিস ওটি না করে অন্য একটা কিছু কোশ্চেন করা তুই উত্তর করতে পারবি? জীবনেও না, পারবি না। এবং এই জিনিসটা তোমার ভিতরে এমন একটা জায়গা ক্রিয়েট করে যে তুমি ওটাকে পুনরায় একাডেমিক ক্লাস কমপ্লিট করবা ডিটেলস সহকারে, এটা আসলে আর তোমার ভিতরে আসতেই দিবে না। তুমি আসলে মনেই করবা যে আসলে তুমি ওটাতে পারো, কিন্তু আসলে তুমি ওটাতে কিচ্ছু পারো না। খালি ওই কয়টা কোশ্চেন আসছে অনশটের ভিতরে, যে কয়টা কোশ্চেন আসছে, যে কয়টা তুই একটা থিওরি দেখাইছে ওটি জাস্ট তুমি পারো, আর বেশি কিচ্ছু পারো না। সো আমি তোমাদেরকে বলবো যে অ্যাটলিস্ট একাডেমিক টাইমে অনশট, টু শট, 20 মিনিট 40 মিনিট এই চ্যাপ্টার, 30 মিনিট এই চ্যাপ্টার, এই সকল জিনিসপাতি থেকে একটু দূরে থাকো। এই সকল জিনিসপাতি খালি দেখতেই সুন্দর লাগে, বলতেই সুন্দর লাগে, এটা তোমার আলটিমেটলি পড়াশোনার ভিতরে কোনো প্রকার ভ্যালু অ্যাড করবে না। এই দুই জায়গাতে তুমি কমপ্লিট করবা। এটা অবভিয়াসলি আমি ফার্স্ট ইয়ারের জন্য বলতেছি, কিন্তু ফার্স্ট পেপারে যদি দেখা যায় যে তোমার মাত্র 40% কমপ্লিট, তাহলে তুমি ফার্স্ট পেপারের বাকি অংশগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস দেখে শেষ করো। ওকে, ইনশাল্লাহ ভালো করবা অ্যাটলিস্ট একটা কনফিডেন্স আসবে, কারণ তুমি শেষও করতে পারবা, আবার তোমার হচ্ছে আইডিয়াও হবে ভালো মতন। এরপরে চলে যাবে, এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করে দেওয়া আছে। তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এক্সামের ভিতরে অ্যাটেন্ড করো, টাইম লিমিট সেট করা আছে। এবং আমি যে থিওরিটার কথা বললাম যে টাইম লিমিটটা যেহেতু সেট, ওই টাইম লিমিট অনুযায়ী তুমি হচ্ছে যে যতগুলা পারো এমসিকিউকে দাগানোর চেষ্টা করো, যতগুলা সম্ভব হয়। তুমি দেখবা একদিন 2 দিন প্রথম দিনের ক্ষেত্রে একটু পারফরমেন্স খারাপ পাচ্ছ, পরের দিনও দেখা যাচ্ছে এরকম, বাট খুব দ্রুতই দেখবা যে খুব ভালো মতন তুমি মানে টাইমের থেকেও, যত মিনিট সময় তার থেকেও বেশি পরিমাণে কি সলভ করতে পারছো, এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারতেছো। ক্লিয়ার? সো আশা করি বুঝাই গেছে। এই 4টা স্টেপ ফলো করো এবং এই 2 টাইপসের ক্লাসগুলোর দিকে একটু নজর রাখো। তোমার আসলে কোন অংশটুকু কত পরিমাণে গ্যাপ আছে এটা তুমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে নিজের ডাক্তারটা একটু নিজে হও, ইনশাআল্লাহ তুমি ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।